প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, পড়াশোনা করি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে অনেক অনেক অভিনন্দন। আমরা আজকে তোমাদের গণিতের অবস্থান মানচিত্রে স্থানাঙ্ক জ্যামিতি অধ্যায়ের 146 পৃষ্ঠার যে অনুশীলনীর অঙ্কগুলো রয়েছে এগুলো আজকে সলভ করবো। ইতিপূর্বে আমরা আগের অনুশীলনীর আগে যা কিছু ছিল প্রতিটা পেজই কিন্তু আমরা ক্লাস করেছি। যারা দেখোনি, ভিডিও নিচে প্লে লিস্টের লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নেবে। তো এখানে প্রথমে যে অঙ্কটা আছে এগুলো আমরা আগে করেছি। একটি সরলরেখার সমীকরণ নির্ণয় করো যার ঢাল -2 এবং সেই রেখাটা 4-5 বিন্দু দিয়ে অতিক্রম করে। তো আমরা প্রথমেই 1 নম্বর অঙ্কটা শুরু করছি। তো এটা করতে গেলে আমাদের প্রথমে যেটা করতে হবে যে দেওয়া আছে দিয়ে আমরা ঢালটা আগে তুলে নিতে পারি। যে দেওয়া আছে ঢাল, তো ঢালকে হচ্ছে এম দিয়ে প্রকাশ করা হয়, ছোট হাতের এম। তো এম এর মান হচ্ছে -2। হ্যাঁ, আর রেখাটি হচ্ছে যে 4-5 বিন্দু দিয়ে যায়। তো এইখানে আমরা একটা সূত্র পড়েছি। এখানে দেখো, এটাকে আমরা x1 আর এটাকে y1 ধরবো। এখানে আমরা যদি লিখি যে x1 সমান 4 আর y1 সমান হচ্ছে -5। তো আমরা এই সূত্রটা এখন লিখবো যে m ঢাল বিশিষ্ট, আমরা জানি m ঢাল বিশিষ্ট x1 y1 বিন্দুগামী, অর্থাৎ বিন্দু দিয়ে যায়, যেটা বিন্দুগামী সরল রেখার সমীকরণ। তো এইটা হচ্ছে আমরা একটা সূত্র শিখেছিলাম এর আগে, যে এই সমীকরণটার সূত্র হচ্ছে y - y1 সমান হচ্ছে m ইন্টু x - x1। এখানে x আর y টা নতুন করে আনতে হবে, আর x1 আর y1 এর মানটা বসিয়ে দিতে হবে। সো y - y1 এর মান হচ্ছে -5 সমান হচ্ছে m এর মানটা আমাদের হচ্ছে -2, মাইনাস হলে ব্র্যাকেট দিয়ে বসাতে হবে। তারপরে এখানে x - x1 এর মান হচ্ছে 4। তো এইটা ক্যালকুলেশন করলেই আমরা সমীকরণটা পেয়ে যাব। সো এটা ব্র্যাকেট তুললে -7 প্লাস হয়ে যাবে, তাহলে y + 5, আর এটা হচ্ছে আমাদের -2। এই -2টা দিয়ে আমরা এই ভিতরে গুণ করে দেবো। ফার্স্ট টাইম এটা হবে প্লাস মাইনাসে -2x, আর এটা হবে -7 প্লাস 4 দুগুণে 8। তো এবার আমরা একটু সাজিয়ে নিব। হ্যাঁ, সেক্ষেত্রে আমরা চাইলে এক্স ওয়াই সবগুলো বাম সাইডেও নিয়ে আসতে পারি, সমস্যা না। তো আমরা দেখো -2x টাইপের আনলে +2x হলো, তার সাথে +y, আর +5টা ছিলই, আর এই 8টা এই পাশে এসে মাইনাস হয়ে যাবে। সো -8, তাহলে এই পাশে 0। তো এবার এই দুটো আমরা জাস্ট বিয়োগ করে দেব। 2x + y, দুটো দুরকম চিহ্ন থাকলে বিয়োগ হয়, বড় সংখ্যার আগের চিহ্ন আসে, অর্থাৎ -3 = 0। তোমরা চাইলে 3 টাইপ আসে দিতে পারো, অসুবিধা নেই। যেমন 2x + y = 3, এটা দিলেও কিন্তু কোনো সমস্যা হবে না। তো এটাই আমাদের অ্যান্সার, 2x + y - 3 = 0। ওকে, এবার আমরা 2 নম্বর অঙ্কটা যাব। 2 নম্বরে যেটা বলা হয়েছে, আমরা এই সব সূত্রগুলো কিন্তু শেখা হয়ে গেছে। a একটা বিন্দু যার স্থানাঙ্ক 3-3, b একটা বিন্দু যার স্থানাঙ্ক 4-2। এই বিন্দুগামী সরলরেখার সমীকরণ নির্ণয় করো এবং সরলরেখাটার ঢাল চাওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমরা দেখো, আমরা যদি এইভাবে একটু সাজিয়ে সাজিয়ে লিখি তাহলে আমাদের সুবিধা হবে। যে x1 y1 ও x2 y2 দুইটা বিন্দু থাকলে, এটা আমরা সূত্র পড়েছিলাম, বিন্দুগামী, গামী মানে হচ্ছে এই দুটা বিন্দু দিয়ে যায়, বিন্দুগামী সরল রেখার সমীকরণ। আগে আমরা 1 নম্বরটায় যেটা করলাম, হ্যাঁ, সেটা হচ্ছে যে একটা ঢাল দেয়া থাকবে আর একটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে, সেক্ষেত্রে সূত্রটা হচ্ছে এইটা। আর যখন শুধু স্থানাঙ্ক দেয়া থাকবে, হ্যাঁ, দুইটা বিন্দুর স্থানাঙ্ক দেয়া থাকবে, তখন সরলরেখার সমীকরণের যে সূত্রটা সেটা হচ্ছে y - y1 বাই y1 - y2
সূত্রগুলো কিন্তু পড়তে হবে। সমান এক্স মাইনাস এক্স ওয়ান বাই এক্স ওয়ান মাইনাস এক্স টু। ওকে, তো এখন আমরা হচ্ছে আমাদের যে দুটো বিন্দু দেয়া ছিল, প্রদত্ত বিন্দু দুটি, তো একটা ছিল এ 3, -3, আর একটা ছিল বি 4, -2। তো এখানে দেখো এটা হচ্ছে x1, তো x1 সমান হচ্ছে 3, এটা x1 আর এটা y1, তো y1 মানে হচ্ছে -3, এটা হচ্ছে আমাদের x2, x2 হচ্ছে 4, আর এটা হলো y2, y2 সমান -2। তো এইটা থাকলেই আমরা এখন ওই সূত্রে বসিয়ে দিতে পারবো। অতএব এ ও বি বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ। এই সূত্রটায় আমরা জাস্ট মানগুলো বসিয়ে দেব। তো সমীকরণটা হবে দেখো y মাইনাস y1, তাহলে y মাইনাস y1 এর মান হচ্ছে -3, তাহলে এইভাবে বসালাম। আর নিচে হচ্ছে y1 মাইনাস y2, তো y1 হচ্ছে -3, মাইনাস y2 হচ্ছে -2। ওকে, সমান এই পাশে ছিল x মাইনাস x1 এর মান হচ্ছে 3, বাই নিচে হচ্ছে x1 মাইনাস x2 অর্থাৎ 3 -4। এই এবার আমরা ক্যালকুলেশন করব। এটা দেখো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে y প্লাস 3, আর এটা হবে -3, এই জায়গাটা ব্র্যাকেট তুলে দিলে মাইনাসে মাইনাসে +2। নেক্সট এইখানে উপরে থাকলো x -3, আর এটা বিয়োগ করে হবে -1। তো এই জায়গায় আমরা বিয়োগটা একটু সেরে নেই আগে, y প্লাস 3, আর এটা বিয়োগ করে হবে -1, তো x -3 -1। এখানে আমরা দুই পাশ থেকে -1টা কিন্তু ক্যান্সেল করে দিতে পারি, অথবা আমরা বজ্র গুণন অর্থাৎ আড়াআড়ি গুণ করে দিতে পারি। তো x এর কোণাটা আগে গুণ করলে ভালো হয়। হ্যাঁ, -1 দিয়ে গুণ করলে এটা হবে -x, আর এটা হয়ে যাবে -3, আর এইটা -1 দিয়ে গুণ করলে -y, আর এটা হবে +-3। এবার আমরা দেখো সবগুলো এক সাইডে আনতে পারি, -x এটা হয়ে যাবে +y, তারপর +3, আর এটাই পাশে এসে +3 = 0। সো এটা হচ্ছে -x +y +6 = 0। তো সাধারণত x রাশিটাকে আমরা সবসময় প্লাস হিসেবে চাই। হ্যাঁ, এটা আসলে দেখতেও খারাপ লাগে, এই জন্য এখান থেকে আমরা দেখো একটা মাইনাসটা কমন নিয়ে নেব। মাইনাস কমন নিলে সবগুলোর চিহ্ন চেঞ্জ হয়ে যাবে, এক্সটা প্লাস হয়ে যাবে, ওয়াইটা হয়ে যাবে মাইনাস, আর এই 6 এর আগে মাইনাস =0। তো এখানে আসলে মাইনাস মানে একটা সাথে কিন্তু 1 থাকে, -1। তো এটা যেহেতু এই জিনিসটার সাথে গুণন আছে, ওই পারে গেলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ 0/-1 করলে হ্যাঁ পুরোটাই কিন্তু ডান পাশটা 0 হয়ে যাবে। এটা দেখাতে হবে না, সরাসরি 0। তো এই হচ্ছে আমাদের x - y - 6, এটাই হচ্ছে আমাদের ওই সরলরেখাটার সমীকরণ। তো এখানে আরেকটা জিনিস বোধহয় চাওয়া হয়েছে, যে ঢাল, ওই সরলরেখাটার ঢাল চাওয়া হয়েছে। তো ঢালের আমরা সূত্র পড়েছি, ঢাল সমান হচ্ছে কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এটা আমাদের এই যে এই দুটো স্থানাঙ্ক আছে, এটা থেকে আমরা বের করে ফেলতে পারবো। তো আমরা এখানে লিখি, অতএব সরল রেখাটির ঢাল। তো আমাদের সূত্রটা ছিল দেখো এরকম, y2 - y1 বাই x2 - x1। তুমি চাইলে y1 ও আগে লিখতে পারো, y1 - y2, তাহলে এটা আগে নিতে হবে, বাই x1 - x2, একই রেজাল্ট হবে। তো এখানে আমাদের দেখো y2 এর মান ছিল -2, মাইনাস y1 এর মান ছিল -3, বাই নিচে x2 এর মান ছিল আমাদের 4, মাইনাস x1 এর মান ছিল 3। তো উপরে হচ্ছে দেখো -2, আর এটা মাইনাসে মাইনাসে +3, আর এটা বিয়োগ করে হবে 1, নিচের 1 এর কোনো ভ্যালু নেই। সো এটা বিয়োগ করে আমরা 3 - 2 1, 1/1 মানে আসলে এটা 1। তাহলে ঢালের যে অ্যান্সার সেটা হচ্ছে আমাদের 1। এটা আমরা এইভাবে সূত্র দিয়ে কিন্তু বের করে ফেলতে পারবো। তো এটা একটা উত্তর। তোমরা এটা করার পরে তারপরে এই জিনিসটা করবে। তো এখানে আমরা হচ্ছে যে আজকের পাঠ এখানে শেষ করছি। ধন্যবাদ।